টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের ৩ বছর পূর্তি আজ ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে দেশ বিদেশে সমালোচনা থাকলেও তা কাটিয়ে উঠেছে আওয়ামী লীগ। বরং পদ্মা সেতুর মতো আশা জাগানিয়া প্রকল্প কিংবা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতের সাথে উষ্ণ সম্পর্ক জানান দিচ্ছে যে আগের চেয়ে শক্তিশালী অবস্থানে শেখ হাসিনা। ১ জুলাইয়ের জঙ্গি হামলা পরবর্তী সংকটও সামনে নিয়েছে তারা। অপরদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার ও গণতান্ত্রিক চর্চা নিয়ে সমালোচনাও কম নয়। মাহফুজ মিশু জানাচ্ছেন বিস্তারিত। ১২ জানুয়ারি ২০১৪ তৃতীয় দফা সরকার গঠন করেছিলেন শেখ হাসিনা। তখনও নির্বাচন নিয়ে ঘরে বাইরে হাজারো প্রশ্ন। টানা প্রায় বছরখানেকের অস্থিরতা, বিএনপি জামাতের অবরোধ, আগুন, পেট্রোল বোমা, মানুষের মৃত্যু। শুরু থেকেই বিশ্ব সম্প্রদায়কে জয়ের চেষ্টা ছিল শেখ হাসিনার। ফলও মিলেছে। আইপিইউ ও সিপিএর নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফর যোগ করেছে নতুন মাত্রা। ভারতের সাথে মিটে গেছে স্থলসীমা সংকট, সম্পর্কে এখন নতুন উচ্চতায়। রাশিয়ার সহায়তায় তৈরি হচ্ছে দেশের প্রথম পারমাণবিক প্রকল্প। সবচেয়ে বড় চমক ছিল চীনা প্রেসিডেন্টের ঢাকা সফর, যেখান থেকে মিলেছে $25 বিলিয়ন ঋণ সহায়তার প্রতিশ্রুতি। এইরকম একটা ছোট সাইজের দেশ with so many problems এদেরকে দিচ্ছে। The first point that comes out is যে আস্থা আছে বাংলাদেশের উপরে, এবং আমি এটাও বলবো যে কিছুটা লিডারশিপের উপর আস্থা আছে। যারা একদিন তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছিল যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, আজকে তারা বলে বিস্ময়কর উত্থানে বাংলাদেশের। বিশ্বব্যাংক সরে যাওয়ায় অনিশ্চিত ছিল পদ্মা সেতুর ভবিষ্যৎ। সাহস করে নিজেদের টাকায় সেই কাজ শুরু করেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে শেষ হয়েছে 40 ভাগ কাজ। বিদ্যুৎ, রাস্তাঘাট তথা অবকাঠামো খাতে উন্নতিও দৃশ্যমান। এত সফলতায় বড় আঘাত ছিল গুলশানের ভয়াবহ জঙ্গি হামলা। এছাড়া হত্যা, ধর্ষণ, গুম, খুন ও সংখ্যালঘু নির্যাতন সহ বেড়েছে সামাজিক অপরাধ। হোলি আর্টিসানও আমাদের ওয়েক আপ কল, অর্থাৎ এখানে জঙ্গিরা আছে এবং সেই জঙ্গিদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা দক্ষতার সাথে, সফলতার সাথে সেটাকে তারা বন্ধ করে আজকে দেশটাকে স্বাভাবিক করতে সক্ষম হয়েছে। মানুষ হত্যার শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। সরকার ইচ্ছা প্রকাশ করছে যে সব জায়গায় শক্তভাবে ব্যবস্থা গ্রহণ করা হোক, কিন্তু তারপরে সরকার থেকেই অভিযোগ উঠছে যে হচ্ছে না। বই উৎসব প্রশংসা কুড়িয়েছে, যদিও শিক্ষা কাঠামোতে অব্যাহত পরিবর্তনে বিরক্ত অনেকেই। প্রশ্ন উঠেছে শিক্ষার মান নিয়েও। নতুন শিক্ষা ব্যবস্থা বলে যে জিনিসটা হচ্ছে সেটা মুহুর্মুহু পরিবর্তন, ওরা একমত হতেই পারেন না। এমন একটা গোলে হরিবোল অবস্থা হয়ে গেছে যে এখন এটাকে এটা বলা যে তন্তুতে তন্তুতে জড়িয়ে গিয়ে এটার গিটগুলো আর ছাড়ানো সম্ভব হচ্ছে না। আশঙ্কা, পরবর্তী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হতে পারে রাজনীতির মাঠ। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনীতিকদের সাথে রাষ্ট্রপতির আলোচনায় অবশ্য আশাবাদী অনেকেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।